Surtout le fait d'être ensemble, le fait d'être tous ensemble dans une bonne humeur. Voilà, c'est bien avant de préparer l'entraînement. গল্পটা আসলে একটি স্বপ্ন পূরণের পথযাত্রা। আজ থেকে আরো অনেক বছর আগে এক কিশোর ঘরভর্তি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে দেখেছিলেন সেই স্বপ্ন। ছেলেটির প্রতিভার বিপরীতে স্বপ্নটা মোটেই আকাশকুসুম ছিল না। গতি, ড্রিবলিং, স্কোরিং এর সহজাত প্রতিভা নিয়ে কিলিয়ান এমবাপে নামের কিশোরটি বেড়ে উঠেছিলেন। তার রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা তাই মোটেও বাড়াবাড়ি ছিল না। তবে স্বপ্ন যদি অত সহজেই ধরা দেবে, সেটা আর স্বপ্ন কেন? সব অনুকূলে থাকার পরেও এমবাপেকে স্বপ্ন পূরণের জন্য লড়তে হয়েছে গত 7 বছর ধরে। না, এখনো তা পূরণ হয়নি। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধাটি অবশেষে টপকে গেলেন এমবাপে। গতকাল রাতে এক ঘোষণায় জানিয়েছেন এ মৌসুম শেষেই পিএসজি ছাড়তে যাচ্ছেন এমবাপে। Voilà, c'est ma dernière année au Paris Saint-Germain. Je ne vais pas prolonger. রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটি হবে তার শেষ ম্যাচ। তার এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল এমবাপে পিএসজির অধ্যায়। আর একই সঙ্গে শুরু হয়ে গেল তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ক্ষণ গণনা। 2017 সালে মোনাকো থেকে 18 কোটি ইউরোতে পিএসজিতে আসেন কিলিয়ান এমবাপে। তখনই এমবাপেকে নিয়ে রিয়ালের আগ্রহের কথাও শোনা গিয়েছিল। কিন্তু গুঞ্জন ডালপালা মেলার আগেই এই ফুটবল প্রতিভাকে নিজের দখলে করে নেয় পিএসজি। প্রথম কয়েক মৌসুম পিএসজি এমবাপের যৌথ সংসারটা ভালোই ছিল, কিন্তু 2021 সালের জুনে এমবাপের স্বপ্নের ক্লাব তাকে কেনার আগ্রহ দেখানোর পর থেকেই শুরু হয় অমীমাংসিত থ্রিলার সিরিজে। ব্যাপারটা এমন ছিল যে পিএসজি ছাড়বে না আর রিয়াল হটবে না। এরপর থেকে প্রত্যেকটি দলবদলেই এমবাপেকে নিয়ে পিএসজি রিয়ালের দ্বৈরথ ছিল বিশেষ কিছু। যখনই মনে হচ্ছিল এমবাপের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার সময়ের ব্যাপার, তখনই ঘটনায় আসে এক নতুন মোড়। এমনকি এমবাপের রিয়ালে যাওয়া ঠেকাতে নাক গলাতে হয়েছে খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোকেও। গত দলবদলেও যেমন চুক্তি নবায়ন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন এমবাপে ও পিএসজি। এমবাপেকে প্রাক মৌসুম সফর থেকে বাদ দেওয়ার পাশাপাশি নতুন নবায়ন না করলে বসিয়ে রাখার হুমকিও দেয় প্যারিসের ক্লাবটি। পরিস্থিতি এমন ছিল যে এমবাপের পিএসজিতে থাকাটাই মনে হচ্ছিল অসম্ভব এক ব্যাপার, কিন্তু যথারীতি সেই অসম্ভবই পরে সম্ভব হয়েছে। এই মৌসুমে পুরোটা জুড়ে পিএসজির হয়ে খেলেছেন এমবাপে। এর মধ্যে অবশ্য শীতকালীন দলবদলে আবার আলোচনায় আসে এমবাপের দলবদল প্রসঙ্গ। গুঞ্জন শোনা যাচ্ছিল জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া এমবাপের সঙ্গে আগাম চুক্তি স্বাক্ষর করে রাখবে রিয়াল, যদিও আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা আর আসেনি। এরপর 19 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায় রিয়ালের সঙ্গে আরও 2 সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছে এমবাপে। 1 জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছে। এর আগে পিএসজির সভাপতির সঙ্গে দেখা করেই নাকি চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে আসছেন 25 বছর বয়সী এই ফুটবলার। সে সময় রিয়ালের সঙ্গে এমবাপের 5 মৌসুমের চুক্তির কথাও জানায় মার্কা। শুধু এটুকুই নয়, রিয়ালে এমবাপের বেতন কাঠামো কেমন হতে পারে তাও জানিয়ে দেন স্প্যানিশ গণমাধ্যমটি। সূত্রের বরাত দিয়ে মার্কা জানায় রিয়ালে এমবাপের বেতন হবে বার্ষিক 1,50,00,000 ইউরো থেকে 2 কোটি ইউরোর মধ্যে। এর সঙ্গে বোনাসও যুক্ত হবে। মার্কার প্রতিবেদনটি যে শুধু গুঞ্জন ছিল না, সেটা প্রমাণ হতে অবশ্য সময় লাগেনি। এই খবর সামনে আসার পরই লিগ ওয়ানে অনিয়মিত হয়ে পড়েন এমবাপে। হয় বেঞ্চে রেখে কিংবা বদলি হিসেবে তাকে খেলানো শুরু করেন কোচ লুইস এনরিকে। এর কারণ জানতে চাইলে পিএসজির কোচ স্পষ্টভাবেই জানিয়ে দেন এমবাপেকে ছাড়া খেলার অভ্যাস তৈরি করতে দলের এ সিদ্ধান্ত। লিগ ম্যাচে ব্রত হয়ে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে এমবাপেই ছিলেন দলের মূল ভরসা। কিন্তু সেমিফাইনালে ব্রুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে 2 লেগেই হেরে বিদায় নিয়েছে দলটি। অথচ এমবাপেকে পিএসজির ধরে রাখার অন্যতম কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য লাভ, যে লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এমবাপের সঙ্গে এর আগে নেইমার ও লিওনেল মেসিকে খেলিয়েও পিএসজি চেয়েছিল ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফিটা উঁচিয়ে ধরতে, কিন্তু কোনো প্রচেষ্টায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। যে কারণে এমবাপেকে ঘিরে পিএসজির পুরো প্রজেক্টেরই গায়েই এখন ব্যর্থতার লেবেল লাগিয়ে দিয়েছেন অনেকে।
আর ইউরোপিয়ান মিশন ব্যর্থ হওয়ার পর এমবাপেরও আর লুকোচুরির কিছুই ছিল না। তাই মৌসুম শেষ হওয়ার আগেই জানিয়ে দিয়েছেন পিএসজি ছাড়ার সিদ্ধান্তের কথা। ইউরোপে না পেলেও ঘরোয়া লিগে পিএসজির হয়ে দারুণ সাফল্য পেয়েছেন এমবাপে। 6টি লিগ শিরোপার সঙ্গে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছেন 3টি। এছাড়া ব্যক্তিগত অনেক অর্জনও আছে তার। এসব অর্জন অবশ্য এমবাপের ইউরোপিয়ান ব্যর্থতাকে আড়াল করতে পারছে না। যে ইউরোপিয়ান ব্যর্থতা পিএসজিতে বারবার সঙ্গী হয়েছে সেটির খোঁজেই এখন রিয়ালের পথে পা বাড়াচ্ছেন এমবাপে। রিয়াল যদিও এমবাপেকে দলে নেয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে এমবাপের পিএসজি ছাড়ার ঘোষণার পর এখন সবার চোখ রিয়ালের ওপরই নিবদ্ধ। এমবাপে নিজে জানিয়ে দিলেও তিনি কিন্তু এখনও পিএসজির খেলোয়াড়। তাই এই মুহূর্তে রিয়াল স্বাভাবিকভাবেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেবেন না। তাছাড়া অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে রিয়াল। এর আগে একাধিকবার কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে তারা। এবার তাই শেষটা দেখে নিয়েই হয়তো আনুষ্ঠানিক ঘোষণার পথে হাঁটবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এদিকে মার্কাও জানিয়েছে রিয়াল এই মুহূর্তে পূর্ণ মনোযোগ দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ওপর। আগামী 1 জুন রাতে ওয়েম্বলিতে ব্রুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা। আর এই মুহূর্তে এমবাপেকে নিয়ে আলোচনা বাড়িয়ে দলের মনোযোগ নষ্ট করতে চান না তারা। এমনকি সাম্প্রতিক সময়ে রিয়াল কর্মকর্তাদের মধ্যে যেসব বৈঠক হয়েছে সেগুলোতেও এমবাপেকে নিয়ে বিশেষ কোনো আলাপ হয়নি। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর জুনের প্রথম সপ্তাহে হয়তো এমবাপেকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা। তাই রিয়াল সমর্থকদেরও চূড়ান্ত খবর পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।